আসসালামু আলাইকুম। মোর দাদারা বুয়ারা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো এখানে যে মুরগির চামড়া, ঘিলা, কলিজা, ঠ্যাং এগুলা রান্না করব। তো এগুলা বাজার থেকে 1 কেজি আনছিল। তো 1 কেজিতে 2টা মুরগির পরিমাণ যা হয় তা আর কি আনছে। তো এগুলো আমি কুটটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার চুলায় কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা, তারপরে যে জিরা বাটা, সব মশলা দিয়া নাড়াচাড়া দিয়ে আমি একটু মশলাটা কষাইয়ে নিলাম। তো এরপরে দিয়ে দিলাম আলু, কিছুটা আলু কেটে রাখছিলাম। তা আলুটা আমি একটু কিছুক্ষণ একটু কষাই নেব। তারপরে যে আলু কষানো হয়ে গেছে, এবার মুরগির ঠ্যাং পাকগুলো দিয়ে দিলাম। তো দিয়া কিছুক্ষণ লাড়াচাড়া দিয়া একটু জাল কইরা নেব। তো এই যে লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করার পর আমার এই যে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পানি কিছুটা। তো পানিটা দিয়া এবার জাল করে নেব কিছুক্ষণ। যে পানিটা দিয়া লাড়াচাড়া দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ জাল করে নেব। তো এই তো আমার জাল করা হয়ে গেছে। তারপর আমার তরকারিটা হয়ে গেছে। এবার কিছু টালা জিরার ফাঁকি দিয়ে দিব। তাই তো দিয়ে দিলাম টালা জিরার ফাঁকিটা দিয়া একটু লাড়াচাড়া দিয়ে সবখানে মিশাইয়া সামান্য একটু জাল কইরা পরে আমি তরকারিটা নামাই ফেলবো। তো এই তো কারা কারা মুরগির ঠ্যাং পাক বাজার থেকে কিনে এনে খান কমেন্টে জানাবেন, কারণ আমার ভালো লাগে আমি খাই, হয়তো বা অনেকে খানও না, আমার কাছে ভালো লাগে তাই আমি খাই। আমরা প্রায় এনে খাই এগুলা। তো এই তো আমার রান্নাটা শেষ, রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।